কুমিল্লার মুরাদনগরের বাঙ্গুরা বাজার এলাকায় ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৮ আসামির মধ্যে ৭ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। গ্রেফতার অপরজন মামলার এজাহার নমীয় ৩ নম্বর আসামি বাচ্চু মিয়া মেম্বার আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া গ্রহণ করা হয়। রবিবার বিকেলে চাঞ্চল্যকর ৩ খুনের ঘটনায় ঢাকার র্যাবের হাতে আটক ৬ জনকে কুমিল্লার আদালতে হাজির করে পুলিশ। আসামিদের জামিন নামঞ্জুর করে পাঠানোর নির্দেশ দেয় ৫ নং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক সিদ্দিক আজাদ। এর আগের দিন শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক ২ আসামিকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হলে আমলি আদালত ১১ এর বিচারক মমিনুল হক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তো আমি এই ডাস্টবিনের ময়লার মধ্যে থাকি, পরে আমি এটা থেকে আমি ১১টা বাজে বের হয়ে আসছি আমার মেয়েকে আর আমার এই সন্তানকে নিয়ে। আমরা সবাই যা আমার ৩টা বোন এক জায়গায় আমরা পলাই গেছি। আমার ২ বোনকে ওরা খুঁজে আইনাই না, ওরা পিটায় কুপাইয়া ওরা মারছে। আমার বোন একটা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার বোনটা বাঁচবে কিনা আমরা কেউ জানি না। আমার বোনটাকে আমি শুধু আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ যেন আমার এই একটা বোনকে যেন আমার বুকে ফিরাইয়া দেয়। আমার দুনিয়াতে কেউ রাখছে না, আমার পুরো বংশ নির্বংশ করে ফেলছে। ওরা বলছে আমাদের বাচ্চাগুলো ওরা টুকরা করে ফেলবে। বাচ্চাগুলো যেন বড় হয়ে যেন প্রতিশোধ না তুলতে পারে, ওদের নামে মামলা না দিতে পারে। আমি কোনো নিরাপত্তা নাই, আমাকে যে কোনো সময় মাইরা ফেলতে পারে। আমাকে এই নিরাপত্তা কে দিবে কেউ আমি জানি না। কার কাছে আমি এই নিরাপত্তা চাই? আমি আপনাদের কাছে নিরাপত্তা চাই। গত ৪ জুলাই বাঙ্গুরা বাজার থানা এলাকার কড়িবাড়িতে মাদক সম্পৃক্ততার অভিযোগ এনে নিজ বাড়ির সামনে রুকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রুকসানা বেগম রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত এই মামলায় সেনাবাহিনী ও র্যাব মোট ৮ জনকে গ্রেফতার করেছে। এরই মধ্যে ৫ জুলাই সন্ধ্যায় নাজিমউদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামে ২ আসামিকে আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আমি কোনো নিরাপত্তা পাইতেছি না, আমার এখন চতুর্দিক দিয়ে টয়তেছে, আমাকে মেরে ফেললে নাকি এই মামলা নিয়ে কেউ লড়তে পারবে না। তো আমি এখন আতঙ্কের মধ্যে আছি। আমি কোথাও ৫ মিনিট এখানে ৫ মিনিট এখানে থাকি, তো আমার কোন দিক দিয়ে মেরে ফেলে কোনো ঠিক নেই। চতুর্দিকে খালি আমাকে ঘেরাও করে রাখছে। আমি কোথায় যাব কোথায় না যাবো, আমার বাচ্চাগুলো এতিম, আমার হয়তো মেরে ফেলছে। বাচ্চা আমার মেরে ফেললে কেউ যাতে মামলা নিয়ে লড়তে না পারে এই ব্যবস্থা করতে। এরা বলতেছি আমার প্রয়োজনে প্রয়োজন তারা সবাই মিললে প্রয়োজন ২-৩ কোটি টাকা দিয়ে ফেলবে, তারপর আমাকে বাঁচিয়ে রাখবে না। আমার মারলে মামলাটা আর থাকবে না। গত ৬ জুলাই রবিবার বিকেলে র্যাবের হাতে গ্রেফতার বাচ্চু মিয়া, রবিউল আওয়াল, আতিকুর রহমান, মোহাম্মদ বাইজিদ মাস্টার, দুলাল ও আকাশকে আদালতে তোলা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদের মধ্যে বাচ্চু মিয়া হত্যা মামলায় সম্পৃক্ততা থাকার বিষয়ে আদালতকে জবানবন্দি দিবেন বলে জানান। এরপর আদালত তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া গ্রহণ করে। এ মামলায় মোট ৮ জনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। ৩ তারিখে বাঙ্গুরা বাজার থানায় গণপিটুনিতে ২-৩ জন মারা গেছে, সেই সংক্রান্ত যে মামলা হয়েছে, এই মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সোপর্দ করার মধ্যে ৫ জন আসামিকে বিজ্ঞ আদালত সিদ্দিক আজাদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে আদালত ৫-এর বিজ্ঞ বিচারক জেলা হাজতে প্রেরণ করেছেন। এবং এই মামলার ৬ জনের মধ্যে একজন আপনার এই ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করার উদ্দেশ্যে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জানেন তার জবানবন্দি তিনি প্রদান করতে ইচ্ছা পোষণ করেছেন। বিজ্ঞ আদালত তার জবানবন্দি গ্রহণ করছেন। আর এই নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করে তদন্তকারী অফিসার আদালতে সোপর্দ করলে তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়। কুমিল্লা থেকে হাবিবুর রহমান মুন্নার রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।